الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের ফজল করম, তার মেহেরবানি যে আমরা আমাদের জীবনের পাতায় আরেকটি ঈদুল আজহা তথা কুরবানির ঈদ লেখাইতে পারলাম, উদযাপন করতে পারলাম। যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল তারা কুরবানি দিতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম ভাইও, দ্বীনে ইসলামের কোনো কিছু তাৎক্ষণিক করে শেষ হয় না। চলমান অবস্থার নাম হলো দ্বীন, ঈমান, ইসলাম। সার্বক্ষণিকতার নাম হলো দ্বীন, ঈমান, ইসলাম। এজন্যই আমরা বলি ইয়াকা না'বুদু, তার অর্থ হলো হে আল্লাহ, অবশ্যই আমরা আপনার ইবাদত করতেছি এবং করতেই থাকব। এটার তর্জমা এই ইয়াকা না'বুদু, অবশ্যই আমরা আপনার ইবাদত করি, তার মানে হলো যে ইবাদত করতেছি, করতেই থাকব। এটা অনবরত, এটা সার্বক্ষণিকতার নাম। এমন না যে মসজিদে আসছি তাই আমি বান্দা, মসজিদ থেকে বের হব আর আমার বন্দিগি খতম, এমন না। বরং আমি এই ঘোষণা করতেছি যে আমি আপনার ইবাদত করি এবং করতেই থাকব। কুরবানি আল্লাহর নামে জবাই করলাম, তার মানে শেষ না। আপনার নামে আমি সব কিছু কুরবান করতে প্রস্তুত, তার একটা প্রদর্শনী দিলাম, এটা আমি করতেই থাকব, এটা আমার জীবনে অব্যাহত থাকবে। এর নাম হলো দ্বীন, এর নাম হলো ঈমান। আনুষ্ঠানিক বড় গরু একটা জবাই করলাম, এর নাম কুরবানি না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমাদের কুরবানির জন্তুর গোশত, তার রক্ত, এ আমি আল্লাহর কাছে পৌঁছে না।
আমার কাছে পৌঁছে কি জানো, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার মনের ঐকান্তিকতা, তুমি আমার জন্য নিবেদিত কি না, তুমি আমার জন্য সব কিছু উজাড় করতে প্রস্তুত কি না, এটা আমি দেখি। এটা যার এসে যায় আমি আল্লাহ তার কুরবানি কবুল করে নিই। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো সুতরাং আমরা কুরবানি যারা দিতে পেরেছি আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক যেন আমাদের এই কুরবানি কবুল করেন এবং এই কুরবানির মানসিকতা নিয়ে সর্বক্ষণ আল্লাহ পাকের সামনে অবনত মস্তক থাকবার তৌফিক দান করেন। মেরে মোহতরম ভাইও, এ তো একটা কথা গেল। দ্বিতীয় কথা আজ তা হলো যে দীর্ঘ প্রায় 5 মাস হতে চলল আমরা এক বিশেষ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাইতেছি। সে অবস্থার নাম সবাই আমরা জানি। আজও মসজিদে ফাঁকা ফাঁকা বসা, এরকম ফাঁকা ফাঁকা দৃশ্য আগে ছিল না। আগে গায়ে গায়ে মিশে থাকতাম, এখন ফাঁকা ফাঁকা থাকি। আগে সবাইরে দেখলে চেনা যাইত, এখন অনেকেই চেনা যায় না। না, এমন এক অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন কাটতেছে। এক ভয়, এক আতঙ্ক, টপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত সকলের মধ্যে এক ভয়ানক আতঙ্ক বিরাজ করতেছে। যে আতঙ্কের কারণে অফিস আদালতে এখন সব অনলাইনে কাণ্ড কারবার চলতেছে, সব মোবাইলে চলতেছে। মোবাইলে চলতেছে, শ্রমজীবীরা তোমরা মাঠে নামো। আমরা যারা ব্রিলিয়ান্ট, আমরা যারা এলিট পারসন, আমরা যারা টপ লেভেলে, এই করোনায় আমরা আক্রান্ত হওয়ার আশঙ্কা আমাদের বেশি। তোমরা মাঠে থাকো, আমরা ঘরে থাকি। তোমরা ময়দানে কাম করো, আমরা এখানে বসে অর্ডার দেব অনলাইনে। সব অনলাইনে চলতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি এক অবস্থা! আশ্চর্য ব্যাপার হলো, আমার যেটা সামর্থ্যে নাই, সাধ্যে নাই, ওইটার নির্মূলের প্রচেষ্টা আমরা সবাই নেমে পড়েছি যে আমরা করোনা প্রতিরোধ করব। করোনা তো একটা হালাতের নাম, একটা অবস্থার নাম, আর এই অবস্থা তো আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। তো যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওইটা ঠেকানোর সামর্থ্য কার আছে? ও ঠেকানোর সামর্থ্য কারো নাই। এর প্রতিরোধের জন্য উঠে পড়ে লেগেছি। আরে আল্লাহ পাকের পক্ষ থেকে একবার এরকম মহাবিপদ আসছে, তো কিছু সাহাবা একরাম নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমরা কি করি? নবীজি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, অবস্থা আসে কেটে যাওয়ার জন্য, অবস্থা থাকার জন্য আসে না। অবস্থা কেটে যাওয়ার জন্য আসে। যে অবস্থা আসছে এই অবস্থা থাকবে না, এটা কেটে যাবে, কিন্তু আবার অবস্থা আসবে। এটা দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দাগ দিলেন লম্বা, এরপরে চতুর্দিকে দাগ দিলেন, একটা গোলাকার বানাইলেন, মাঝখানে একটা দাগ দিলেন, বললেন হাজাল ইনসান, এটা মানুষ। লম্বা দাগটা দেখাইয়া বললেন এটা মানুষ। আর চতুর্দিকে বেষ্টনী দেখাইয়া বললেন ওয়াহাদা আজালুহু, এটা তার নির্দিষ্ট সময়সীমা। বাহিরে যে দাগটা বের হয়ে গেছে ওইটা দেখাইয়া বললেন ওয়াহাদা আমালুহু, এটা হলো তার আশা, তার পরিকল্পনা, যে আমি এই করব, সেই করব, এই হবে, সেই হবে, আমি প্রেসিডেন্ট হব, প্রধানমন্ত্রী হব, আমি কোটিপতি হব, আমি নিজস্ব হেলিকপ্টার কিনবো, আর এরকম উড়ে বেড়াবো, সব তার আমাল, আশা। এরপরে ছোট ছোট দাগ দিলেন। দেখেন কেমন মুআল্লিম, কেমন উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট দাগ দিলেন, দাগ দিয়ে দিয়ে অনেকগুলো দাগ দিলেন, দিয়ে দিয়ে বললেন যে আর এই যে ছোট ছোট দাগগুলো দেখতেছো, এগুলো তার জীবনের ঘাত প্রতিঘাত, এ তার জীবনের হালাত। সে একটা হালাত আসবে, কেতরাইয়া কুতরাইয়া এই হালাত থেকে বাঁচবো।
বাইসে মনে মনে করে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, একটু পরে আরেকটা এসে যায়। তো নবীজি বলতেছেন ফাইন আখতাহু হাদা নাহাসাহু হাদা ওয়াইন আখতাহু হাদা নাহাসাহু হাদা, এইটার থেকে পরিত্রাণ পেলে ওইটা তাকে ধরবে, ওর থেকে পরিত্রাণ পেলে ওইটা তাকে ধরবে। এটা তার জীবনের নিত্য সঙ্গী। নিত্য সঙ্গী যখন, এর থেকে বাঁচার জন্য আমরা এখন রাষ্ট্রীয়ভাবে আন্দোলন করব, সামাজিকভাবে আন্দোলন করব, সোসাইটিগতভাবে আন্দোলন করব, প্রতিরোধ করো। আরে আহাম্মক, তুমি কেমনে প্রতিরোধ করবা? এটা বরাদ্দ করে রেখেছেন তোমার আমার খালেক ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন এরকম তোমার জীবনে ঘটবে। ঘটলে পরে তোমার করণীয় কি, তাও কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি এগুলো ঘটাবো, তোমার জীবনে আসবে, ঘটবে। ঘটলে তুমি কি করবা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই, লা মানে গত শুক্রবারে বলছিলাম, লা মানে অবশ্যই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই কোরআন শরীফ বোঝার চেষ্টা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নুনে যে তাসদিদ, নুনে যখন তাসদিদ হয় এর অর্থ অবশ্যই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, লাম দিয়ে এক অবশ্যই, আবার নুনের তাসদিদ দিয়ে আর এক অবশ্যই। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মাঝে মাঝে ভয় দেখাবো। আসমানে ঠাঠা, চিৎকার, বিকট আওয়াজ, তোমার মনে ভীতির সঞ্চার হবে। ওদিকে প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু বয়ে যাচ্ছে, তুমি গাড়িতে বসে আছো, মনে হয় যেন তোমার গাড়ি পড়ে যাবে, আমি আল্লাহ ভয় দেখাবো। তুমি নৌকায় চড়ে আসো, উত্তাল তরঙ্গ, ডুবে যাবে, ডোবে নাই, ডোবে না, কিন্তু ডুবু ডুবু ভাব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাকে ভয় দেখাবো। বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষা করব কিছু ভয় দেখাইয়া। ওয়াল জু, দারিদ্র দিব মাঝে মাঝে। দারিদ্র কে দিবে? কে দিবে? তো আমার অভাব অনটন আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা দিব, দারিদ্র দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার সম্পদ হঠাৎ করে ছিনিয়ে নিব। বন্যা দিয়ে হাজার হাজার হেক্টর জমি সব বরবাদ করে দেব। ফসল এই আগামীকাল কাটবো এমন প্রস্তুতি কৃষকের, আমি আল্লাহ বন্যা দিয়ে সব বরবাদ করে দেব। তোমার সমস্ত কিছু রেডি, তোমার ফ্যাক্টরি পুরা হঠাৎ করে আগুন লাগাই আমি আল্লাহ জ্বালাইয়ে দেব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এ তো গত পরশু দিনের ঘটনা বুঝি। হুজুররা, হাফেজ সাহেব হুজুর, তিনি তার ছাত্রবাত্র শিক্ষক নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনার সফরে গেছেন, হাওড়ের মধ্যে ডুবে গেছে। নিজের ছেলে, নিজের ভাতিজা সহ ডুবে মারা গেছে। 17 জনের লাশ উদ্ধার হয়েছে, এই খবর দেখেছি। তারপরে আর কি আল্লাহ পাক ভালো জানেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার সন্তান তোমার সামনের থেকে আমি নিয়ে যাব। ওই যে আমার এক ভাইয়ের চেহারা দেখতেছি, একমাত্র ছেলে, আল্লাহ তাআলা কি করছেন? নিয়ে গেছেন। আর কোনো সন্তান নাই ওনার, একটাই ছেলে, 22 বছর বয়স, খুবই নেককার, নামাজি, BBA পড়বে, কমপ্লিট করবে, এই অবস্থায় ছিল। খুব নিরিবিলি, ভালো ছেলে, হঠাৎ করে নাই, আল্লাহ নিয়ে গেছেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, তোমার বাগ বাগান আমি ধ্বংস করব, আরো বিভিন্ন কিছু দিয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। তো পরীক্ষার পরে তুমি কি হারে কপাল থাপড়াবা, কপাল থাপড়াইয়া চিৎকার চিল্লাচিল্লি,
এই ঝড় আসছে, এখন কি করতে হবে? এর প্রতিরোধ করতে হবে, শক্ত থাকতে হবে, মোকাবেলা করতে হবে। আজীব ব্যাপার, মোকাবেলা শব্দ ব্যবহার করে। এর মোকাবেলা করব, প্রতিরোধ করব। আরে আহাম্মক, তুই কেমনে প্রতিরোধ করবি? দেনেওয়ালা আল্লাহ। এটা যদি ইন্ডিয়া পাঠাইতো, আমরা বাংলাদেশ আমাদের সামরিক শক্তি নিয়ে প্রতিরোধে দাঁড়াই যেতাম। এটা যদি আমেরিকা পাঠাইতো, আমাদের যা শক্তি আছে শক্তি নিয়ে প্রতিরোধ করতে দাঁড়াইয়ে যাইতাম। পাঠাইছেন কে? প্রতিরোধ করব আমি। তুই কেমনে প্রতিরোধ করবি? তোর উপরেই তো করোনা ঘরে ঘরে গিয়ে ঢুকতেছে, মন্ত্রীর ঘরে গিয়ে করোনা ঢুকতেছে, সচিবের ঘরে গিয়ে করোনা ঢুকতেছে। আজীব ব্যাপার। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এক এক গ্রুপ। আপনারা সেই সব গ্রুপের খবর নিয়ে দেখেন। এস আলম গ্রুপ, আরো কোন কোন গ্রুপ, তাদের ঘরের মধ্যে করোনা ঢুকছে। বড় বড় যারা রথী মহারথী, এখানে গিয়ে করোনা ঢুকতেছে। আমি আর কি মজাক করে বলি, আমার মনে হয় যেন ফেরেশতা অথবা জিনদের হাতে আল্লাহ তাআলা করোনার সিরিজ দিয়ে দিয়েছেন, আর এরা ঘুরে ঘুরে জায়গায় জায়গায় গিয়ে মাইরে আসতেছে। রাস্তাঘাটে যারা শ্রমজীবী, কারো কোনো করোনা নাই। এই যে মসজিদে যারা নামাজ পড়তেছে, আজ পর্যন্ত আমি এই খবর পাইনি যে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়তেছে কেউ করোনায় আক্রান্ত হয়েছে। সব মাস্ক টাস্ক দিয়া, ভিআইপি মসজিদ যেগুলো আছে এখনো পর্যন্ত মাস্ক পরা, মাস্ক ছাড়া মসজিদে ঢুকতে দেয় না। ভিআইপি, হ্যাঁ, ভিআইপি, হ্যাঁ। আবার ভিভিআইপি যারা, ওখানে তো ঢুকতেই দেয় না, ওখানে ঢুকতেই দেয় না। ওই এলাকার যে কয়জন ওই কয়জনই, অন্য কোনো মুসল্লিদেরকে এখনো ঢুকতে দেয় না, এমন অবস্থা। তো আজীব ব্যাপার। তোমরা এই করোনা প্রতিরোধ করবা। আরে প্রতিরোধ কেমনে করবা? রব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত অবস্থা আমি যখন দিব, তখন তুমি বলবা আসছে আল্লাহর পক্ষ থেকে, আমার জন্য পরীক্ষা। আল্লাহ তুমি যে হালে দিছো, তোমার এই হালের উপরে আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। তার কারণ আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এছাড়া কোনো উপায় আছে? কোনো উপায়ও নেই। এছাড়া কোনো উপায় নেই। দিছেন আল্লাহ, বাঁচাবেনও আল্লাহ। তো এখন আল্লাহ দিতেছেন আর আমি ঠেকাবো, এর কোনো উপায় নেই। ঠেকানোর একমাত্র উপায়, তুমি চিৎকার দাও, আল্লাহ আমি তোমার আশ্রয় চাইতেছি। তোমার বাঁচার একমাত্র রাস্তা, তুমি বলবো আল্লাহ আমি তোমার আশ্রয় চাইতেছি। ভালো করে মনে রেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যত প্রেসক্রিপশন দিবে, সহসিজদাও দিবে। সহসিজদা বোঝেন তো আপনারা? থুক্কু দিবে, এই প্রেসক্রিপশন দিছিলাম, এটা ঠিক না, নতুন লাগবে। এরপরে কবে নতুন লাগবে, এরপরে কবে এর থেকেও নতুন লাগবে। এ পর্যন্ত সহসিজদা দিতেছে সমানে, থুক্কু দিয়েই যাইতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু আমার আল্লাহ যে প্রেসক্রিপশন নবীজির মাধ্যমে দিয়ে দিয়েছেন, এর আর কোনো থুক্কু নেই। কিয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশনের উপর যদি মুমিন আমল করে, তো হেফাজতের মালিক আল্লাহ, তাদের কোনো টেনশন নেই। রব্বুল আলামিন কি বলেন? অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ? ধৈর্যশীল কারা? ধৈর্যশীল যে তার গুণ কি? আমার মালিক বলতেছেন, দেখো ধৈর্যশীল যে তার গুণ হলো এই, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তার উপরে কোনো অবস্থা এসে যায়। এ মুসিবত মানে বিপদ না, এই কথা কিন্তু মনে রাখবো। মুসিবত আরবিতে যে আসছে কোরআনে কারিমে মুসিবতুন, আমরা তো বলি আফাত মুসিবত। এই মুসিবত মানে বিপদ না। মুসিবতুন অর্থ হলো জীবনে এসে যাওয়া কোনো অবস্থা। সেই অবস্থা সেটা সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। তো যখন কোনো অবস্থায় এসে যায়, সেই অবস্থার সময় এজন্য কোটি টাকার মালিক হয়েও একজনের জন্য মহা বিপদ হয়ে যায়। কোটি টাকা এটা কি বিপদ, না এটা একটা আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত? নিয়ামত না, এটা নিয়ামত। কিন্তু সে কোটি টাকা কি হয়ে যায়? বিপদ হয়ে যায়। একজন কোনো একটা পথ পাইছে, এই পথটা কি বিপদ, না এই পথটা একটা নিয়ামত? নিয়ামত। কিন্তু ওই পথ পাওয়ার পরে তার দিকে চতুর্দিক থেকে বন্দুকের নল তাক করা হয়। এই পদে পদে উঠছে, এ দিব ওরে শেষ কইরা, ওরে না
আরও কিছু শব্দ বলে, ওই শব্দ আর আমি বললাম না, দিব ওরে কি করে শেষ করে। তো এইটা কি এই পদ, এটা নিয়ামত হলো না বিপদ হয়ে গেল? বিপদ হয়ে গেল। এই জন্য মুসিবত মানে বিপদ না, মুসিবত মানে জিন্দেগির কোনো হালাত, এবং সেই হালাতের উপরে সে কি বলে যে আমার তো কিছু না, এটা আমার মালিকের পক্ষ থেকে আসছে, ইন্না লিল্লাহ, আমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তারই দিকে প্রত্যাবর্তিত হব। সুতরাং আমার কোনো ভাবনা নাই, আমার কোনো টেনশন নাই, আমি সব কিছু আল্লাহর হাওয়ালা করলাম। ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর, আমরা সব আল্লাহর, করোনা আসছে আল্লাহর পক্ষ থেকে, আমিও আল্লাহর, করোনা পাঠাইছেনও আমার আল্লাহ। আমার আল্লাহ তো আমার দিকে তাকাইছেন, আমার আল্লাহ আমার দিকে তাকাইছেন, আমাকে গণার মধ্যে রাখছেন, হিসাবের মধ্যে রাখছেন। খুব লক্ষ্য করব, আমাকে হিসাবের মধ্যে রাখছেন, হিসাবের মধ্যে রাখছেন বলেই তো আমার দিকে বিপদটা পাঠাইছেন। হিসাবে না রাখলে আমার দিকে বিপদ পাঠাইতেন না। ভাবনা চিন্তার বিষয়, জল্পনা কল্পনার বিষয়। বিপদ কারে বলে? ঝড় কোনো বিপদ না, ঝড়ে মনের মধ্যে অস্থিরতা আসাটা বিপদ। তো বিপদ কোনটা? মনের হালাতের নাম হলো বিপদ। নবীদের উপরে মহা মহা বিপদ আসতো, কিন্তু নবীদের মুখের মুস্কি হাসি কখনো যাইতো না। কেন? কি কারণ? ওই অবস্থায় হাসতেন, ওই অবস্থায় স্বাভাবিক চলতেন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওই যে ফাজায়েলে আমালের যে লেখক, তাবলিগি নিসাবের যে কিতাব, এই কিতাবের লেখক শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তার ছেলে মারা গেছে। ছেলে মারা যাওয়ার পরে উনি নিয়ম করে ওই লিখতেন, বজলুল মজহুদ, আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বজলুল মজহুদ। এই বজলুল মজহুদ কিতাব উনি লিখতেন, আর ওনাকে দিক নির্দেশনা দিতেন ওনার উস্তাদ, ওনার পীর হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই। এইসব নাম তো আর আমাদের কাছে পরিচিত না, আমাদের কাছে পরিচিত হলো সব আন্দোলনের নেতাদের নাম। কিন্তু আমাদের দিন ইমানের হিফাজতের কাণ্ডারি যারা, ওই তাদের নামগুলো আমাদের কাছে কি না পরিচিত না। আমি জোর করে করে আপনাদের সামনে নামগুলো উচ্চারণ করি, শুনেই এই নামগুলোর সাথেও একটু পরিচিত হওয়া দরকার। হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই উনি দিক নির্দেশনা দিতেন, আর উনি ওনার সামনে বসে বসে লিখতেন। তো ওনার ছেলে মারা গেছেন, এই অবস্থায়ও ওই কিতাব লেখার যে নির্দিষ্ট টাইম, ওই টাইমে উনি গিয়া কিতাব লেখা শুরু করছেন, আর উনি দিক নির্দেশনা দিতেছেন। মানে এক পর্যায়ে খলিল আহমদ সাহারানপুরি বলতেছেন যে মুঝসে লিখওয়ায়া নেই যাতা, আমার পক্ষে লেখানো সম্ভব না, কারণ তোমার ছেলে মারা গেছে, মানে ওনার নাতি, আমার নাতি মারা গেছে, আমার পক্ষে লেখানো সম্ভব না। শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আমার ছেলেকে আল্লাহ দিছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমি আমার কাম করতে থাকি, আল্লাহ পাকের শুকর। তা কি ব্যাপার? আল্লাহর হাওয়ালা করতে পারছেন তো আল্লাহ পাক দিলের মধ্যে শান্তি দান করে দিয়েছেন, যে ফয়সালা কার? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মানে নাতি মারা গেছে। হযরত উসমান গনির মেয়ে বিবি খবর দিছেন, আব্বু আসেন, আমার বাচ্চাটার অবস্থা ভালো না। তো নবীজি খবর পাঠাইলেন, সবর করো, আল্লাহ পাক যা ফয়সালা করেন তার উপরে রাজি থাকো। আবার সংবাদ পাঠাইছেন মেয়ে, যে আল্লাহর কসম দিয়ে আপনাকে বলতেছি আপনি আসবেন। এই যখন কসম পড়ছে নবীজির কাছে, কন্যা কসম দিয়ে পাঠাইছে, তো নবীজি গেছেন। যাওয়ার পরে দেখলেন নাতির অবস্থা ভালো না, দাও আমার কোলে দাও। নবীজি কোলে নিছেন, নবীজির কোলে মানে ধড়ফড় করতেছে, ছটফট করতেছে নবীজির কোলে। ছটফট করতে 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 নবীজির কোলে ওর দম বের হয়ে গেছে, মারা গেছে। তো মারা যাওয়ার পরে রহমতুল্লিল আলমিনের দুই চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেছে। তো নবীজির চোখে এক ফোঁটা পানি আসলেও আধা কিলোমিটার কোয়ার্টার কিলোমিটার দূর থেকে যে কেউ দেখতে পাইতো, মুক্তার দানার মতো চিকচিক করত যখন ওই পানি ঝরতো। তো দূর থেকে দেখছে পানি পড়তেছে, সবাই তাকাই রয়েছে। তো একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও?
ভাষাটা দেখেন, ও আনতা, আপনিও কান্দেন। নবীজি বললেন, আল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রব্বুনা। আমার চোখ অশ্রুসিক্ত হবে, আমার দিল ব্যথিত হবে, কিন্তু আমার জুবান দিয়ে বের হবে তা যা আমার মালিক পছন্দ করেন। আমার মালিকের পছন্দের বাইরে কোনো কথা আমি বলবো না। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিহি রব্বুনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কোলে নিয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, এই যে দেখো তোমার চোখের সামনে তোমার সন্তান আমি নিয়ে যেতেছি। নানারও তো সন্তান, নাতি সেও কি সন্তান। নবীজির কোল থেকে আল্লাহ তাআলা কি করছেন, নিয়ে গেছেন। তো নিব, কিন্তু নবীর জুবানের কথা, তার হাল যে আল্লাহ তুমি যা করছো তার উপরে আমি রাজি আছি। এই রেজা, এই সন্তুষ্টির গুণ যার অর্জন হয়ে যায়, আল্লাহ পাক বলেন সে আমার ওলি। আল্লাহ যে হাল দেয় সেই হালের উপরে কি রাজি। যে হাল আসছে কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই হালের উপরে আমরা কি আছি, রাজি আছি। এই রাজি যদি থাকে ব্যবসাও বন্ধ হবে না, এই রাজি যদি থাকে চাকরি বন্ধ হবে না, এই রাজি যদি থাকে ক্ষেত খামার বন্ধ হবে না, এই রাজি যদি থাকে তার স্বাভাবিক কার্যক্রম চলতে থাকবে, কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু যখন সে মনে মনে ভাইবে নেয় যে এইটা তো আমার সাধ্যে, আমার সামর্থ্যে, আমি এটা করতে পারবো, ওই যে চ্যালেঞ্জ দিয়ে যারা নামে, পদে পদে তারা বিপদে পড়ে। আজকে আমরা মহাবিপদগ্রস্ত কি কারণে? এই ঘরের মধ্যে বন্দি হয়েছি। খুব ভালো করে লক্ষ্য করব, ঘরে নিজেদেরকে বন্দি করছি, চাকরি বাকরি সিস্টেম পাল্টাই দিছি, ব্যবসার সিস্টেম পাল্টাই দিছি, নামাজের সিস্টেম পাল্টে দিছি, মসজিদে জামাতে দাঁড়ানোর সিস্টেম পাল্টে দিছি। এসব পাল্টাইয়া পুল্টাইয়া কি প্রতিরোধ করব? আরে কার সাথে প্রতিরোধ করবা, কার সাথে মোকাবেলা করবা? আমি এই কথা বারবার শুনেই, এরকম হালাত আসলে আমি মাঝে মাঝেই এই ঘটনা আপনাদেরকে শুনেই। যে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে হযরত, বিপদ যদি হয় তীর, আসমান যদি হয় ধনুক, নিক্ষেপকারী হন যদি আল্লাহ, এর থেকে বাঁচার কি কোনো উপায় আসেনি? ওই বুদ্ধিজীবী বলতেছে, হযরত আমরা তো জানি যে তীর থেকে বাঁচার সিস্টেম দুইটা। একটা সিস্টেম হলো রেঞ্জের বাইরে চলে যাওয়া, আর এক সিস্টেম হলো ঢাল দিয়ে ঠেকানো। তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা যে তীর, ওই তীর ঠেকানোর মতো কোনো ঢাল মানুষের কাছে নাই। আর আল্লাহ পাকের রেঞ্জের বাইরে যাব এই সামর্থ্য কোনো মানুষের নাই। কোরআনে কারীমের সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোথায় যাবি যা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়, যদি পারো আমি আল্লাহর রেঞ্জের বাইরে যাইতে যাও, যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহ, তুমি যেখানেই যাও সেখানেই আমি। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার সামর্থ্য কারো নাই। তুই বুদ্ধিজীবী বলে রেঞ্জের বাইরে যাওয়ারও কোনো উপায় নাই, ঢালও নাই, বাঁচার কি উপায়? আসেনি বাঁচার কোনো উপায়। একে বলে নবী, একে বলে রসুল। এই রসুল, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাঁচার উপায় আছে, খুব সহজ উপায়। কি উপায়? তীর কেউ মারলে দূরে মারে, কাছে মারে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, তীর মারলে দূরে মারে। আমি যদি এখান থেকে কোনো কিছু নিক্ষেপ করি না, নিক্ষেপ করতে চাই, কোথায় নিক্ষেপ করব? দূরে। আমার বুকের মধ্যে নিক্ষেপ করব না, আমার কোলে নিক্ষেপ করব না, নিক্ষেপ করতে হইলে দূরে নিক্ষেপ করতে হয়। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তীর নিক্ষেপ করলে দূরে নিক্ষেপ করে, কাছে কেউ নিক্ষেপ করে না। তীর যে মারে তার কাছে চলে যাও, তীর যে মারে তার কাছে চলে যাও।
বলে তার কাছে যাওয়ার সিস্টেম কি? বলে সিস্টেম তো তিনিই দিয়ে দিয়েছেন। একটু আগে আয়াত তিলাওয়াত করলাম, সিস্টেম তিনিই দিয়ে দিয়েছেন। কি সিস্টেম? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর। এই কথা যখন কেউ বলে সে আর জমিনে থাকে না, সে আসমানে আল্লাহ পাকের কাছে চলে যায়। ইন্না লিল্লাহ, যে আমরা কার? আল্লাহর। বলে তার কাছে চলে যাও, তারে ডাক দাও, পরে তারে ডাক দিলে দেখবা যে তিনি তোমার হেফাজত করবেন, তিনি তোমার হেফাজত করবেন। আর যদি বিপদ দিয়ে দেন, করোনা এসে যায়, করোনা কিন্তু বিপদ না, ভালো করে মনে রাখবো, করোনা বিপদ না। করোনার কারণে মনের মধ্যে টেনশন আসা, এটা হলো বিপদ। করোনার কারণে ভেঙ্গে পড়া, এর নাম হলো কি? বিপদ। করোনাটা বিপদ না। জ্বর এটা একটা রোগ, করোনা এটা তেমনই একটা জিনিস, কিন্তু এই কারণে ভেঙ্গে পড়া এটা হলো বিপদ। মুমিন কি করে? মুমিন আল্লাহর নাম নেয়, আল্লাহ পাক তার অন্তর থেকে টেনশন দূর করে দেয়, তার পেরেশানি দূর করে দেয়, তার কোনো পেরেশানি থাকে না। তাদেরকে আল্লাহ পাক নিজের ওলি ঘোষণা দিয়ে দেন। এই আয়াতই আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি আজকে খুতবার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ। ওই আয়াত শেষ করে নেই। যারা বলে এই কথা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করতেছি, তোমার দিকে ফিরতেছি, তোমার দিকে রুজু হইতেছি, আমি আরো বেশি মসজিদে ইহতিমামের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ব, আমরা আরো বেশি মসজিদমুখী হব, আমরা আরো বেশি আল্লাহমুখী হব, মসজিদ থেকে দূরে থেকে করোনার থেকে বাঁচবো, এই মানসিকতা পরিহার করে আমরা সবাই মসজিদমুখী হব। এই মানসিকতা যারা আনবে, রব্বুল আলামিন বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমি একটা আরবি বাক্য বলতেছি, শুনেন। তাকদীমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ। এটা হলো আরবি ব্যাকরণের একটা কায়দা, একটা মূলনীতি। যে জিনিস পরে হওয়ার ওই শব্দটারে আগে আনা, এর দ্বারা অনেক বেশি গুরুত্ব বোঝানো হয়। সলাওয়াত মানে রহমত, আলাইহিম মানে তাদের উপর, তাদের উপরে রহমত। এখন রহমত আগে বলার দরকার, আর তাদের উপরে পরে বলা দরকার। কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি, উলাইকা আলাইহিম, তাদের উপর, এটা আগে, সলাওয়াত পরে। তার মানে ওরা যেন কোনো টেনশন না করে, ওদের জন্য আমি আল্লাহ নিশ্চিত অগণিত রহমত বরাদ্দ করে রাখছি। উলাইকা আলাইহিম সালাওয়াতুন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত। সালাওয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত, আম খাস রহমত আল্লাহ পাক বরাদ্দ করে রাখছেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, ওরা হলো সঠিক পথপ্রাপ্ত, হেদায়েতের পথের পথিক। মেরে মুহতারাম ভাইও, এবার এই গুণ যাদের, তাদেরকে আল্লাহ পাক বলেন ওরা আমার ওলি। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের শানে কোরআনে কারীমে রব্বুল আলামিনের ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা মানে কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো, লক্ষ্য দিয়ে শোনো। অবশ্যই আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো ভয় পাবে কারা? যারা ওলি না তারা। ওলি যারা হয়ে যায় তাদের কোনো কি থাকে না? ভয় থাকে না। কেন? হালাত আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। তো আল্লাহর পক্ষ থেকে হালাত আসছে, সুতরাং আল্লাহ পাক তো আমাকে স্মরণ করছে, আল্লাহ পাক আমাকে ভুলে যান নাই না। ধমক যদি বাপ একটা দেয়, বোঝা গেল বাপ ছেলেটারে আদর করে, আদর না করলে ধমক দিত না। তো বাপের তার প্রতি ধ্যান আছে, খেয়াল আছে। বান্দা যখন কোনো বিপদে পড়ে, এর অর্থ হলো এই যে রব্বুল আলামিনের তার প্রতি মায়া আছে, আল্লাহ পাক তাকে তার নিজের দিকে টানার জন্যই বিপদ দিছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলি যারা,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। অলি কারা? অলির গুণ কি? এখন খুব মনোযোগ দিয়ে শুনবো। অলির গুণ কি? আল্লাহ পাক বলতেছেন অলি কাকে বলে সংজ্ঞা আমি দিয়ে দেই। অলি মানে লম্বা পাঞ্জাবি, অলি মানে পাগড়ি, অলি মানে হাতে তসবি, অলি মানে হক মাওলা, অলি মানে চোখ বন্ধ করে বলা যে অমুকখানে এই ঘটতেছে, অলি মানে এই যে পানির উপরে যায় নামাজ বিছানো তার উপরে নামাজ পড়ে, অলি মানে এই যে মনের কথা বলে দেয়। সব ভাউতাবাজি, এগুলো অলি না। অলি কাকে বলে? অলি বলে যার মধ্যে দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। এক গুণ আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, ঈমান যার মজবুত, হালাত আসছে আল্লাহর পক্ষ থেকে, এর প্রতিরোধ করে নেওয়ালাও আল্লাহ, দিছেনও আল্লাহ, নিবেনও আল্লাহ। এর প্রতিরোধের জন্য আমি উঠে পড়ে লাগবো না, 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 প্রতিরোধের সামর্থ্য তোমার নাই। তুমি ঈমান রাখো, হালাত দিছেন আল্লাহ, নিবেনও আল্লাহ। হাল মানেই হলো যা বদলায়। ভালো করে বুঝেন, হাল মানে যা বদলায়। হালা ইয়াহুলু মানে ঘোরা। আরবিতে হালা ইয়াহুলু বলে যেটা ঘোরে, এটাকে কি বলে? হাল বলে। যে জিনিস যেটাকে হাল বলা হয় এটা ঘুরে যায়, এটা সীমিত সময়ের জন্য থাকে, সার্বক্ষণিক এটা না, বরং এটা বদলায়। তো এই যে হাল আসছে, এই হাল চলে যাবে, দিছেন আল্লাহ, নিবেন ওকে আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে, তাকওয়ার গুণ যার মধ্যে আছে, সার্বক্ষণিক যার মনের মধ্যে এই ভাবনা আমি আল্লাহর নিগরানিতে আসি, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমার এই হাল আল্লাহর নখদর্পণে, আমি আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি এবং সবচেয়ে মাহবুব সৃষ্টি। মানুষের থেকে মাহবুব কোনো সৃষ্টি আল্লাহর নাই, মানুষের থেকে সম্মানী কোনো সৃষ্টি আল্লাহর নাই। আল্লাহ পাকের সবচেয়ে মুআজ্জাজ সম্মানী সৃষ্টি মানুষ, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ। তো আমি আল্লাহর সৃষ্টি, রব্বুল আলামিন যে হাল আমাকে দিছেন, তো আল্লাহ পাকের নজরের আওতায় আমি আসি, তিনি দেখতেছেন। সুতরাং আমি আমার সব বিষয় কার হাওয়ালা করলাম? আল্লাহর হাওয়ালা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়ার গুণ যার মধ্যে, সে হলো ওলি। এই জন্য ওলি হওয়ার জন্য পীরের মুরিদ হইতে হবে। খেলাফত পাইলে পরে ওলি হয়, এটা ভুল। ওইটা হলো দিক নির্দেশনা দেওয়ার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য, তরিকা শেখানোর জন্য। ওইটা একটা শিক্ষা, যেটাকে বলা যায় একটা ভার্সিটি বলেন বা এটা একটা কলেজ বলেন, যাই বলেন, যে ওইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কিছু তৌর তরিক, কিছু পথ পদ্ধতি শেখানোর জন্য এবং গাইডলাইন দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করার দরকার, এই সমস্ত তরিকা শেখানোর জন্য হলো এই ওলিরা। এদেরকে পীর বলা হয় যারা এটা করে। কিন্তু ওলি কাকে বলে? ওলি হলো যার মধ্যে দুই গুণ আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হোক সে ব্যবসায়ী, সে আল্লাহর ওলি; হোক সে রিকশাওয়ালা, সে আল্লাহর ওলি; হোক সে দিন মজুর, সে আল্লাহর ওলি; হোক সে পথের ঝাড়ুদার, সে আল্লাহর ওলি। কি আপনাদেরকে বলছিলাম না যে ওলি এটা হলো আল্লাহর বান্দাদের মধ্যে লুকাইয়া থাকে। তিন জিনিসের মধ্যে গোপন থাকে। তিন জিনিসের মধ্যে কি লুকাইয়া থাকে? একটা হলো আল্লাহর সন্তুষ্টি, এটা লুকাই থাকে কিসের মধ্যে? আল্লাহর বন্দিগির মধ্যে, নেক কামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া থাকে। কেউ বলে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাই রয়েছে। কেউ বলে আলহামদুলিল্লাহ, ওর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাই রয়েছে। কেউ একজন বুড়া মানুষকে দেখে একটু সম্মান করে, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া রয়েছে। কেউ একজন অসহায় লোক দেখা, দুর্বল লোক দেখা তাকে ধইরা উঠাইয়া দেয়। একজন অন্ধ লোক, সে উপর থেকেই পার আসবে, পার হইতে পারে না, তার হাতটা ধইরা রাস্তা পার করে দিচ্ছে, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া। যে কোনো নেক কামের মধ্যে আল্লাহ পাক তার সন্তুষ্টি লুকাইয়া রেখে দিয়েছেন। আর একটা হলো আল্লাহর অসন্তুষ্টি। এই অসন্তুষ্টি লুকাইয়া আছে আল্লাহর নাফরমানির মধ্যে। আল্লাহর নাফরমানি, একটা লোক কাপড় চোপড় ময়লা, ওরে ঘৃণা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, এর মধ্যে আল্লাহর অসন্তুষ্টি লুকাই রয়েছে।
একটা লোক আর একটা লোকরে হেও মনে করতেছে, এর মধ্যে আল্লাহর অসন্তুষ্টি লুকাইয়ে রয়েছে। একজন একজনরে একটু ভেংচি কাটতেছে, একটু একটু ভেংচি দিল, এই ভেংচিটার মধ্যে আল্লাহর অসন্তুষ্টি কি লুকাইয়ে রয়েছে। যে কোনো নাফরমানির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, যে কোনো নেক কামের মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর বেলায়াত, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ওলি, এটা আল্লাহর বান্দাদের মধ্যে লুকাইয়ে রয়েছে। সে আল্লাহর বান্দা কোন বান্দার মধ্যে লুকাইয়ে রয়েছে এটা জানেন একমাত্র কে? আর কেউ জানে না। সুতরাং আমরা মনে করি যে বড় আলখেল্লাধারী, বড় পাগড়িওয়ালা, বড় তসবিওয়ালা আর হক মাওলা কুয়ে চিৎকার দেনেওয়ালা সে আল্লাহর ওলি। না না না, আল্লাহর ওলি যার মধ্যে এই দুই গুণ কি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে ঈমান আর তাকওয়ার গুণ আছে। এই গুণ যাদের মধ্যে আছে, রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায়। সুতরাং বর্তমান চলমান যে অবস্থা, এই অবস্থায় এইটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকতের কারণ যদি বানাইতে হয়, তাহলে সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে রুজু হইতে হবে। যে দেনেওয়ালা আল্লাহ, এর থেকে বাঁচানেওয়ালাও কে? আল্লাহ। বাস আল্লাহর দিকে আমরা রুখ করব আর সামাজিক আন্দোলন শুরু করব। মানুষের মনের ভয় ভীতি দূর করার জন্য আমি ভূমিকা রাখবো, পারি একজনকে বলবো যে ভাই এই করোনা নিয়ে আতঙ্ক অন্তর থেকে দূর করে দাও, যে করোনা নিয়ে কোনো ভয় ভীতির মধ্যে থাইকো না, আল্লাহর উপরে আস্থা রাখো, ভরসা রাখো, যে করণেওয়ালা আল্লাহ, হিফাজতের মালিক আল্লাহ। এখন কই যে আমরাই আসলে ওই যে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন গভর্নর হইল, তো তাকে একজন বলল যে হাজ্জাজ, তুমি এই যে আসছো কুফায়, তোমার এই গভর্নরগিরি, এটা 40 জন এমন বুজুর্গ আছে, এই বুজুর্গরা যদি বদদোয়া করে তোমার সব শেষ হয়ে যাবে। তো তুমি যত জারি জুরি এতদিন দেখাইছো, তোমার সব জারি জুরি এখানে শেষ হয়ে যাবে। হাজ্জাজ ইবনে ইউসুফ তখন জিজ্ঞেস করলো একান্ত জনকে, তার মধ্যে কিছু মৌলবীরাও ছিল, এখন কি করা যায়? তো মৌলবীরা বুদ্ধি দিল যে ওই 40 জনরে ডাইকা, একান্তে ডাইকা একবেলা খাওয়ান আর কিছু হাদিয়া তোহফা দেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ ওই 40 জনকে বিশেষ ব্যবস্থাপনায় দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে তাদেরকে আচ্ছা মতো খাওয়াইছে, আর সামনে একেবারে অনুনয় বিনয় কইরা কাসুমাসু কইরা একেবারে ফেরেশতার মতো সাইজা হাদিয়া তোহফা দিছে, দিয়ে টিয়া এরপরে বলতেছে যান এবার আমার আর কোনো টেনশন নেই, আর কোনো টেনশন হয়ও নেই, সে তার কাজ চালাই গেছে। তো আজ আমরা এই মিম্বরে বৈশা বৈশা স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে কিনা আমি নিজে দিক নির্দেশনা দিব। আমি স্বাস্থ্যবিধি মাস্ক পরতে সবাইরে বাধ্য করব, আমি এই মিম্বরে বৈশা। তো আমি আমার মুসল্লিদের নজর যদি আল্লাহর থেকে ফিরাইয়া মখলুকের দিকে ঘুরাইয়া দেই, এই জাতিকে কে হেফাজত করবে? এই জন্য সকলের কাছে সবিনয় নিবেদন, যা করছি এতদিন। আপনাদের হয়তো মনে আছে যে আমি এতদিনের মধ্যে কখনো আপনাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই করুন সেই করুন, এই মিম্বরে বসে আমি অন্তত বলিনি। এবং আমি যখনই যেখানে কোনো বক্তব্যের সুযোগ হয়েছে আমি এইটাকে চাপানোর চেষ্টা করছি যে এটা কোনো বিষয় না। আমি এখনো বলি, আগেও বলছি, আগামীতেও বলবো যে এই জিনিস আমাদের ভিতর থেকে দূর করতে হবে। নজর উপরের দিকে, আল্লাহর দিকে ঘোরান। মুমিন কখনো নজর ডাইনে বামে দেয় না, মুমিন নজর পারিপার্শ্বিকতার দিকে দেয় না, মুমিন নজর দিবে কার দিকে? আল্লাহ। নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়াইলাম, এখন করোনার ভাইরাস আমার নাকে ঢুকবে, মাস্ক পরো। তো নামাজে দাঁড়াইছেন, আপনার মধ্যে এই বিশ্বাস নাই যে আমি যে আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি যদি কারো বাড়িতে মেহমান হই, এই যে আমাদের ওসি সাহেব আছেন, আমি যদি কথার কথা ওনার গেস্ট হই, তো আমার উপরে
কেউ হামলা করবে, উনার সাধ্যে সামর্থ্য যতটুকু আছে আমারে বাঁচানোর জন্য উনি চেষ্টা করবেন না? উনি সফল হইতে পারেন, ব্যর্থ হইতে পারেন, এই সম্ভাবনা আশঙ্কা আছে, কিন্তু আমার আল্লাহ যার হেফাজতের ফয়সালা করবেন ও তো পানির মধ্যে ডুবতে থাকবে, ওই ডুবন্ত অবস্থায় আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করবেন। সেই আল্লাহর দিকে আমরা রুজু না হইয়া রুজু হইতেছি কোন দিকে? ডাইনে বামে, এদিকে ওদিকে। আসুন তওবা করি যে আমরা ডাইনে বামে নজর দিয়ে ভুল করছি এতদিন পর্যন্ত। আর মিডিয়া হলো আমাদের সমাজের সবচেয়ে বড় জঘন্য একটা দিক। এই মিডিয়া কি করে এই বর্তমান করোনার এই পরিস্থিতি, এই আতঙ্কজনক অবস্থা, আমি কসম করলে আবার কাফারা দিতে হবে না, সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি, সম্পূর্ণ মিডিয়ার সৃষ্টি। বা আমি এক পরিসংখ্যানে জানতে পারছি যে বাংলাদেশে প্রতিদিন মানুষ মরে 2600 স্বাভাবিক অবস্থায়। করোনার জামানায় মরতেছে হিসাব করে দেখেন হয়তো 2600, 2600 অথবা 2650, এরকম তো 50 জন, 25 জন, 30 জন কম বেশি কি হইতেই পারে। তো এই জিনিসকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন সমস্ত কিছু স্থবির। এখন মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে 9টা থেকে 4টা পর্যন্তই, 5টা পর্যন্তই অফিস চলবে। 4টা না 5টা পর্যন্ত, 5টা পর্যন্ত অফিস চলবে। তো অফিসের টাইম স্বাভাবিক হয়ে গেছে, গার্মেন্টস সব স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু মসজিদে ঢুকলেই ফাঁক হয়ে দাঁড়ায়। তো মসজিদে কেন ফাঁক? তো করোনা কি এসে সব মুসল্লিদের কান্দে ভর করছে? হ্যাঁ, যে মসজিদে সব মুসল্লি করোনা আক্রান্ত, তাদের শ্বাস প্রশ্বাসের হেফাজত করো, তোমার শ্বাস তুমি গেল, কি আজীব ব্যাপার। এই জন্য মসজিদে নামাজে দাঁড়াবো সুন্নত তরিকায়। আজকের থেকে মসজিদে নামাজে দাঁড়াবো সুন্নত তরিকায়, এবং নজর থাকবে কার দিকে? আল্লাহর দিকে, যে আল্লাহ পাক আমার হেফাজত করবেন। ডাইনে বামে কোনো চোখ নেই, ডাইনে বাম থেকে চোখে আমরা গুটাই নিয়ে আসি, নজর দেব কার দিকে? আল্লাহর দিকে। এবং এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া প্রেসক্রিপশন, এ থুক্কুর পরে থুক্কু দিতেছে, ওদের উপরে কে আস্থা রাখে? কিন্তু আমার নবীজির দেওয়া প্রেসক্রিপশন, এর কোনো ভুল নেই। আমরা সকালবেলা 3 বার পড়ি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এইটা 3 বার পড়বো। সন্ধ্যাবেলা 3 বার পড়বো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ঘরে যে কোনো ঘরে ঢুকবেন, মসজিদে ঢুকেন, নিজের রুমে ঢুকেন, গাড়িতে ঢুকেন, অফিসের রুমে ঢুকেন, যে কোনো জায়গায় ঢুকেন, ছোট্ট একটা দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এতটুকু পড়েন, ঢোকেন। নবীজি বলছেন লান তাদুররহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, কিয়ামত পর্যন্ত কোনো ফিতনা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমার নবীজি বলে দিয়েছেন, তা আমি সেই আমল করব। আজকে এই সমস্ত মানে পিপিই না, পিপিই, হ্যাঁ, এই যে পিপিই, তারপরে এই যে মাথার যে টুপি, পলিথিন কত কিছু যে ঝুলায়, কি যে এক চিড়িয়াখানার জন্তু সাজি আমরা এক একজন। তো এইসব সাইজে এর থেকে বাঁচা যাবে না। আমার নবীজির দেওয়া প্রেসক্রিপশন, এর উপরে আমল করেন, ইনশাআল্লাহ হেফাজতের মালিককে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর নামাজ মসনুন তরিকায় দাঁড়াইয়ে পড়বো ইনশাআল্লাহ। তো আপনারা দান বাক্স চালাইয়া দেন, দান বাক্স চালাইয়া দেন। আর গত শুক্রবারের তাফসির মানে মুলতবি ছিল, যেহেতু কুরবানির কারণে অনেকেই বাড়ি গেছেন এবং তারা বলছেন যে হুজুর এই সপ্তাহ বন্ধ।